বরাবরের মতো আবারও সহজ ব্লকে সবাইকে স্বাগত। আশা রাখছি সবাই ভালো আছেন। তো আজকে সহজ রেসিপিতে থাকছে চালতার আচার। এই আচারটা বানানো এত বেশি সহজ, খেতে তার থেকেও মজা। আসসালামু আলাইকুম, আবারও সহজ ব্লকে সবাইকে স্বাগত। তো চলুন শুরু করছি কিভাবে তৈরি করলাম এই মজার চালতার আচার। যদি রেসিপি ভালো লেগে যায় বরাবরের মতো রিকোয়েস্ট, অবশ্যই একটি শেয়ার দিয়ে পাশেই থাকবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। তো আমি এখানে চালতা কেটে নিয়েছি। এখানে মোট তিনটা চালতা হবে, কাটা হয়েছে। তো দেখুন সাইডের যে পাতলা অংশগুলো থাকে ওগুলো নিয়ে নিচ্ছি। তো এই তো কাটা হয়ে গেছে। তো এগুলোকে লম্বা স্লাইস করে কেটে নিয়েছি, আর সাইডের যে পাতলা অংশগুলো আছে ভিতরের, ওগুলো এভাবে নিয়েছি। তো আপনার চাইলে আরও চিকন করে নিতে পারেন। তো এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। তো গামলাটা ছোট ছিল তাই আমি একটা বড় পাতিল নিয়ে নিলাম, আর অবশ্যই বেশি করে পানির মধ্যে কষলে কষলে এগুলোকে 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুইতে হবে। তো এভাবে আমি চালতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, একদম স্বচ্ছ পানি দেখুন বের হয়েছে। তো আমার এই পর্যায়ে কিন্তু এগুলো ধোয়া হয়ে গেছে, খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। চুলে চলে আসছি। তো আগে থেকেই পাতিলে বেশ খানিকটা পানি দিয়ে চুলে বসায় দিয়েছি। আমি কিন্তু এই পর্যায়ে চুলোর জালটা অন করে দেইনি। এখানে দিয়ে দিলাম পানির মধ্যে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম কালারের জন্য। এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চালতাগুলো ছেড়ে দিলাম। এগুলোকে খুব ভালোভাবে লবণ হলুদের সঙ্গে মিক্সড করে নিচ্ছি। আমি 10 থেকে 15 মিনিট এগুলোকে জাল করে নিব। একদম নরম করে জাল করতে হবে। এগুলো একটু শক্ত থাকলে কিন্তু ভালো লাগে না খেতে, যেন একদম নরম হয়, ভিতরে সমস্ত মশলা ঢুকবে, এরকম করে জাল করে নিতে হবে। তো এই তো 15 মিনিট পর দেখুন আমার চালতাগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটা বাটিতে একটা চালতা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। টিপ দিলেই আওলায় যাচ্ছে, ঠিক এরকম করে এটাকে নিতে হবে। তো এখন আমি চালতাগুলো নামিয়ে নিব। তো নিয়ে একটা চপিং বোর্ডের মধ্যে এগুলোকে ছেঁচে নিচ্ছি। আপনাকেও চাইলে শিলপাটাতেও ছেঁচতে পারেন। আচ্ছা, আমি এগুলোকে ছেঁচে এখন এগুলোকে আবারও কিন্তু 5 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। তো দেখুন আমি চলে আসছি, পানি দিয়ে 5 মিনিট এগুলোকে সিদ্ধ বসাই দিচ্ছি। তো এগুলো সিদ্ধ হতে থাক, আমি চালতার যে মশলাটা আছে ওটা রেডি করছি। তো পরে চুলোয় আবার কড়াই বসাই দিয়েছি। এখানে কিছু মশলা নিয়েছি, মেথি, মৌরি, পাঁচফোড়ন, জিরা, ধনিয়া, এগুলো সঙ্গে দিয়ে দিলাম 6টা শুটমরিচ। আসলে ঝালটা হচ্ছে নিজস্ব, তো যেরকম খেতে চান ওরকমই দিবেন। তো আমি এখন সবগুলো খুব ভালোভাবে একটু রোস্ট করে নিচ্ছি। তো হয়ে গেছে। আমি এখানে ডুগডুগি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম প্রথমে যে মশলাগুলো রেখেছিলাম, জিরা, ধনিয়া, মেথি, মৌরি, ওগুলো এখন খুব ভালোভাবে গুঁড়া করে নিলাম। এই তো গুঁড়া হয়ে গেছে। এগুলো নামিয়ে এখন যে মরিচগুলো ভেজে নিয়েছিলাম, মরিচগুলো গুঁড়ো করে নিচ্ছি। এগুলো হয়ে আবারও চুলে চলে আসলাম। যে চালতাগুলো আমি ভাপানোর জন্য দিয়েছিলাম ওগুলো আমার হয়ে গেছে, এখন পানিটা ঝরিয়ে নেব। তো আবার চুলোয় চলে আসছি। এখন একটা কড়াই বসাই দিয়ে কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত সরিষার তেল। তার মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেব। এখানে 3টা শুকনো মরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরা। দেওয়ার পর এখন এই যে ভাপানো চালতাগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণের সঙ্গে নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিব, হলুদের গুঁড়ো দিয়ে দেব আবারও 1/2 চামচ কালারের জন্য, আর যে মরিচগুলো আমি বেটে রেখেছিলাম সেই মরিচটা দিয়ে নিলাম। চাইলে কিন্তু আপনারা এখানে লাল মরিচের গুঁড়োটাও দিতে পারেন। তো ঝাল একটু কম মনে হয়েছিল তাই আমি এখানে আবারও বাড়তি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ চিনি। চালতাগুলো খুব বেশি টক ছিল না, তো এই 1 কাপ চিনি যথেষ্ট। তো এখন এটা দেওয়ার পর কি ভাবছেন যে মশলাটা বানালাম ওটা এখনও দিচ্ছি না, ওটাও দিয়ে দিব। এখন সব কিছু মিক্সড করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা সেই আচারের স্পেশাল মশলাটি। এটা ছাড়া তো আচার একেবারে অসম্পূর্ণ। এখন কিন্তু আমার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে আমি মিডিয়াম আঁচে আধা ঘন্টা এটাকে রান্না করে নিব। আচ্ছা, দেখলেন কত সহজেই তৈরি করা যায় এই ভীষণ মজার চালতার আচার। তো আমার কিন্তু আচারটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর 10 মিনিট রান্না করে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে ফিরে আসছি। তো একবারে দেখুন একটা বক্সে কিন্তু নিয়ে নিয়েছি, আর কালারটাও অনেক সুন্দর আসছে। হয়ে গেল দারুণ মজার ইয়ামি চালতার। কেমন হয়েছে আমার এই আচারটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।
আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার এটা 7 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। আমার বাচ্চারা প্রচণ্ড এই আচারটা পছন্দ করে। আপনাদেরটাও তাড়াতাড়ি বানিয়ে নিন। এটা খিচুড়ি ভাতের সঙ্গে অনেক ভালো লাগে খেতে। তো আজকের মতো এখানেই শেষ করব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।